বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে যে আজকে খামারে জানেন তো আপনারা, ঘাস আমার নাই, ঘাস পড়ে গেছে। আমার ঘাসের জমিতে ঘাস শেষ হয়ে গেছে। আর আমার পল নাই বললেই চলে, পলও শেষ। মানে খামার নিয়ে এখন এমন চিন্তায় পড়ে গেছি যে ঘাস না কাটলেও হবে না, এক সেকেন্ড বসে থাকা যায় না। মানে ঘাস কাটাই লাগবে এক কথা। তার জন্য আমি করলাম ফজরের করে যে ফজরের নামাজ পড়ে এসে খুব সকাল সকাল কুয়াশা, আমাদের এদিকে কিন্তু অনেক কুয়াশা এখন সকালবেলা পড়ে। এই কুয়াশায় আমি যাওয়ার পর হচ্ছে 8টার আগেই আমি এক বস্তা ঘাস নিয়ে আসি, বড় বস্তা দিই। এই ঘাস নেওয়া আসার পর হচ্ছে ঘাস কিন্তু মানে খাওয়া যায় না, কারণ মালির ঘাসে মানে ঘাস কাটতে কাটতে মাটি কিন্তু ঘাসের সঙ্গে আসে। মাটি খালে কিন্তু গরু পায়খানা পায়খানা করে, মাটি খাওয়া যায় না, পেট খারাপ হয়ে যায়। তার কারণে আমি এই পদ্ধতিটা বাইর করছি যে কিন্তু ঘাস কেউ কিন্তু ডাইরেক্ট আনি ডিগিতে হোক, পুকুরে হোক বা নদীতে হোক, ডাইরেক্ট আনি ভাবে ধোয়, মানে এলোমেলো করে ধোয়। ওই পদ্ধতি করলে ঘাসটা একটু এড়ে যায়, ঘাসটা মানে অপচয় হয়ে যায়। তার জন্য আমি এই পদ্ধতি বাইর করছি, জালের মধ্যে ঘাসটা আগে দিছি, দেওয়ার পর হচ্ছে যে একাইও ধোয়া যায় বা দুইজন হলে অনেক সুবিধা হয় বা ভালো হয়। তা আপনারা যে এই পদ্ধতিতে বাইর করে মানে ঘাস কেটে এনে এইভাবে ধুতে পারেন বা করতে পারেন। তা আমি এইভাবেই করি, যদি ভালো লাগে আপনাদেরকে করতেও পারেন। আর খুবই কষ্ট, কারণ আমার বর্তমান ঘাস ফুরিয়ে গেছে বা ঘাস নাই বললে চলে একবারে, মানে খড়ও শেষ হয়ে গেছে। এই সময়টা এত সংকট ঘাস আর খড়ের, নাই বললেই চলে। এখন খামার তো দিছি, বা খামারে এখন কাজ করা লাগবে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।